হ্যালো বন্ধুরা, চলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। কিসের ব্লগ? এই ব্লগটা হচ্ছে আমার সাজাগোজার ব্লগ। সাজার তোড়জোড় লেগেছে, ওই জন্য মুখটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি টিস্যু দিয়ে, কারণ একটু অল্প সাজুগুজু করবো, অল্প মেকআপ করব। তার জন্য যদি কোনো নোংরা লেগে থাকে মুখটাতে তাহলে তো মেকআপটা ভালো করে বসবে না, ওই জন্য মুখটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। চলো দেখতে থাকো আমি কি কি করছি, আমি কিভাবে সাজছি। হ্যাঁ, প্রথমে বলি, আমি প্রথমে একটা এরকম শাড়ি পরে নিয়েছি আর এই যে ব্লাউজটা পরে নিয়েছি। এই শাড়িটা আমার পরা হয়নি, মানে বিয়ের সময় কিনেছিলাম শাড়িগুলো, তার জন্য ভাবলাম এই শাড়িটা তো পরা হয়নি, তাই আজকে এই শাড়িটা পরে ফেলি। আচ্ছা চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। আচ্ছা, আমি আমার সাজা শুরু করার আগে প্রথমেই বলি, আমি আমার যে ক্রিমটা ইউজ করি সেই ক্রিমটা প্রথমে মেখে নিচ্ছি। আচ্ছা, আমি আমার ওই ক্রিমটা ভালো করে মুখের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি, মানে যে ক্রিমটা মাখি ওইটা নাইট ক্রিমটা মেখে নিলাম। এরপর আমি লাগাবো প্রাইমারটা, আমি মুখের মধ্যে দেবো, তারপর সব মেকআপ গুলো শুরু করবো। আচ্ছা চলো দেখতে থাকো, তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো আর বলবো কিন্তু আমার এই সাজাগোজার ব্লগটা কেমন হয়েছে। আমি আজকে ফার্স্ট টাইম সাজাগোজার ব্লগ করলাম, এর আগে কোনোদিন করা হয়নি, কিন্তু অনেকে রিকোয়েস্ট ছিল যে আমি একটা সাজাগোজার ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, ওই জন্য আজকে শেয়ার করলাম। আচ্ছা চলো দেখতে থাকো। এর সাথে আরো একটা কথা শেয়ার করি, সেটা হলো আমি মুখে বেশি কিছু মেকআপ ইউজ করি না, কারণ আমার স্কিনটা প্রচন্ড অয়েলি এন্ড সেনসিটিভ, ওই জন্য আমার স্কিন মানে কোনো মেকআপ সহ্য করতে পারে না। ওই জন্য আমি সামান্য এই যে ল্যাকমি 925 এর যে ক্রিমটা আছে সেটা মেখে নিলাম, যদি বা এটা কোনো ফাউন্ডেশন নয়, এটা হচ্ছে সিসি ক্রিম। আচ্ছা চলো দেখতে থাকো। এবার আমি অ্যাপ্লাই করে নিলাম আমার মুখের মধ্যে কনসিলার, আর কিছু কিন্তু ইউজ করব না। এবার ফেস পাউডার দিয়ে আমি আমার মেকআপটা শেষ করব। আমি কিন্তু বেশি কিছু মুখে লাগাই না এমনিতেও বর পছন্দ করে না বেশি মেকআপ করা। চলো দেখতে থাকো, আমি এবার ব্লেন্ড করে নিই মুখে ভালো করে, মানে ওই কনসিলারটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, আজকে যদিও বা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করিনি, আমি ব্রাশ আর ব্লেন্ডার দুটো দিয়ে ব্লেন্ড করি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি ফেস পাউডারটা লাগিয়ে লিপস্টিক, আইলাইনার, মাস্কারা আর কাজল লাগিয়ে নেব। চলো এবার ফেস পাউডারটা লাগিয়ে নি মুখের মধ্যে। আমার আইলাইনারও লাগানো হয়ে গেছে, মাস্কারাও লাগানো হয়ে গেছে, মেকআপ কমপ্লিট। এবার শুধু সিঁদুরটা পরে নেব, ব্যাস। শাড়িটাকে একটু ঠিক করে নিয়ে গয়নাগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। আমার প্রথম সাজাগোজার ভিডিও তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাবে, তাহলে আমি নেক্সট টাইম আরো তোমাদের সাথে এরকম ভিডিও শেয়ার করব। চলো দেখতে থাকো আমার পুরো লুকটা। আমার সাজ পুরো কমপ্লিট। এবার তোমরাই বলো আমাকে কেমন লাগে।